হোয়াট এ কামব্যাক আর্জেন্টিনা। আর্জেন্টিনার এই 11 জন ফুটবলার ছাড়া আর কেউ বিশ্বাস করতে পারবে না যে এই ম্যাচটা আর্জেন্টিনার পক্ষে চলে আসবে। 80 মিনিট মিশর 2-0 এগিয়ে থেকে পরবর্তীতে 10 মিনিট এবং অতিরিক্ত 7 মিনিট, এই 17 মিনিট সময়ের ভিতরে আর্জেন্টিনা 3টি গোল মিশরের জালে পৌঁছে দিয়েছে। তা অবিশ্বাস্য। আজকের এই খেলাটা যারা উপভোগ করেছে তারা কখনোই বিশ্বাস করতে পারবে না যে আর্জেন্টিনা এই অল্প সময়ের ভিতরে 2টি গোল পরিশোধ করে অতিরিক্ত আরো একটি গোল দিয়ে জয়লাভ করতে পারবে। আমরা যারা ফুটবল খেলা দেখেছি সবাই ধরে নিয়েছি আর্জেন্টিনা আজকের এই ম্যাচটা হেরে 2026 বিশ্বকাপ থেকে ব্রাজিলের মতো বিদায় নিতে যাচ্ছে। কিন্তু ইতিহাস লেখা হয়ে গেছে, আর্জেন্টিনা রাউন্ড অফ 8-এ চলে গেছে, মিশর বিদায় নিয়েছে। আজকের এই মিশর আর্জেন্টিনার সাথে যে দুর্দান্ত খেলা দিয়েছে, সত্যি আমরা ভেবে নিয়েছিলাম আজকে এই ম্যাচটা মিশরের পক্ষে যাচ্ছে, কারণ 10 মিনিট সময় আছে হাতে, আর অতিরিক্ত রেফারি যত মিনিট সময় দিয়ে থাকে এই সময়ের ভিতরে আর্জেন্টিনা কি 3টি গোল পরিশোধ করতে পারবে তা কারোরই ধারণা ছিল না। কিন্তু 11 জন আর্জেন্টাইন ফুটবলার বিশ্বাস করতো তারা যে ম্যাচটা তাদের পক্ষে নিয়ে আসতে তারা পারবে, তার সর্বোচ্চ চেষ্টা করেছে এবং তারই ফল তারা পেয়েছে। আজকের এই ম্যাচে রেফারির কিছু বাজে সিদ্ধান্তের কারণে মিশরের পক্ষে ম্যাচটা যায় নাই। রেফারি আর্জেন্টিনার পক্ষে কিছু সিদ্ধান্ত গেছে, মিশরের পক্ষে যায় নাই। এই রেফারির বাজে সিদ্ধান্তের কারণে মূলত আর্জেন্টিনা এগিয়ে গিয়েছে। মিশরের কোচ অবশ্যই দাবি করেছে, সে হতাশা এবং ক্ষোভে সে প্রকাশ করেছে যে মিশরকে বিশ্বকাপে টিকিয়ে রাখার জন্যই এই রেফারির এবং ফিফার এই সিদ্ধান্ত। মিশরের কোচ এও বলেছে যে আর বাকি বিশ্বকাপের যে ম্যাচগুলো আছে সে দেখবে না। এখন দুটি পক্ষের মধ্যে তাদের মতামত তারা ব্যক্ত করেছে, কিন্তু মাঠে রেফারির সিদ্ধান্ত যা নিবে তাই কার্যকর হবে। এই সিদ্ধান্তগুলো মিশরের পক্ষে আসেনি। ব্যাড লাক ফর মিশর, গুড লাক ফর আর্জেন্টিনা। এই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এভাবেই কাউকে বিশ্বকাপ এনে দেয় না। বিশ্বকাপ আনার জন্য তারা দৃঢ় মনোবল, প্রতিজ্ঞা এবং লাস্ট মুহূর্ত পর্যন্ত চেষ্টা, এই সব মিলে রেজাল্ট তারা নিয়ে আসে। এই প্যাকেজটা শুধু আর্জেন্টিনার সাথেই আছে। আর্জেন্টিনা বলেই তারা এই ম্যাচটা তাদের পক্ষে আনতে পারছে।